আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যাদের আইডিসি সংস্কৃত রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি এখানে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব, এছাড়া কিছু শর্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুশ্রুত সংহিতার সম্পর্কে আলোচনা করো। আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার পরই এই সুশ্রুত সংহিতার স্থান। ধন্বন্তরী দ্বাদশ শিষ্যের অন্যতম সুশ্রুতের নামানুসারে এই গ্রন্থ সুশ্রুত সংহিতা নামে পরিচিত। আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকরা মনে করেন যে এই সুশ্রুত প্রণীত মূল এই সুশ্রুত তন্ত্র গ্রন্থটি সময়ের গতিতে নষ্ট হয়ে যাওয়ায় নাগার্জুন তার সংস্কার সাধন করেন। নাগার্জুনের দ্বারা সংস্কৃত সেই গ্রন্থটি এই সুশ্রুত সংহিতা নামে পরিচিত। খ্রিস্ট জন্মের প্রারম্ভ কালকে ঐতিহাসিকরা নাগার্জুনের আবির্ভাব কাল রূপে চিহ্নিত করেছেন। নাগার্জুন দ্বারা সংস্কৃত ও পরিমার্জিত এই সুশ্রুত সংহিতার প্রথমেই আছে সূত্র স্থান, যার অধ্যায় সংখ্যা হচ্ছে 46 এবং নিদান স্থান রয়েছে 16 অধ্যায়। 16টি অধ্যায় আর কি বিভক্ত। শরীর স্থানের অধ্যায় সংখ্যা হচ্ছে কি না 10। এই সংহিতায় এই চিকিৎসিত স্থানটি বৃহৎ। এখানে যে চিকিৎসিত স্থানটি আকারে বড় বা বৃহৎ। 40টি অধ্যায় বিভক্ত এবং বিভিন্ন রোগের চিকিৎসার বিবরণে সমৃদ্ধ। কল্পস্থানে কি বললাম, কল্পস্থানে আছে 8টি অধ্যায়। গ্রন্থ শেষে যুক্ত হয়েছে কত না 66টি অধ্যায় বিভক্ত উত্তরতন্ত্র। গ্রন্থ শেষে যুক্ত হয়েছে 66টি অধ্যায় বিভক্ত উত্তরতন্ত্র। তো সুশ্রুত শল্য চিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন। সুশ্রুত সংহিতায় শল্যতন্ত্রকে 7টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ছেদন, ভেদন, লেখন, এসন, আহরণ, বিশ্ববন, সেবন। সব ব্যবচ্ছেদের পরে অঙ্গি বিনিশ্চয়ের উপদেশ। ব্যবচ্ছেদের কাজে শল্য চিকিৎসকের কর্তব্য অস্ত্রোপচারের পূর্ব, মধ্য, পরবর্তী ব্যবস্থা, অস্ত্রী, অর্শ, অস্থি ভগ্ন প্রভৃতি অস্ত্রোপচার, এক স্থানে মাংস নিয়ে শরীরের অন্য স্থানে স্থাপন, মস্তিষ্কের শল্য চিকিৎসায় প্রভৃতি বিস্তৃত বিবরণ থেকে নিঃসন্দেহে বোঝা যায় যে সুশ্রুত সংহিতায় সমসাময়িক কালে শস্ত্র চিকিৎসা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। সুশ্রুত সংহিতাও সেই সময় বহুল সমাদৃত হয়েছিল। সুশ্রুত সংহিতায় টিকাকারগণের মধ্যে যেজ্জট, শ্রীমাধব, চক্রবাণী, কৌপালিক প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। এরপরে যে প্রশ্ন নিয়ে আলোচনা করছি তার নাম হলো জ্যোতির্বিদ বরাহমিহির সম্পর্কে লেখো। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্টের পর বরাহমিহির নামটি উল্লেখযোগ্য। বরাহমিহির 5টি গণিত রচনা করেছিলেন। তার মধ্যে হলো পৈতামহ সিদ্ধান্ত, বাশিষ্ঠ সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত। এই 5টি গ্রন্থকে একত্রিত পঞ্চ সিদ্ধান্তিকা বলা হয়। গ্রন্থটি ভারতীয় জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এক অমূল্য সম্পদ। পৈতামহ সিদ্ধান্তে 12টি অধ্যায় রয়েছে, 5টি সূত্র আছে। এই 5টি সূত্রে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের মূল নির্যাস নিহিত আছে। এখানে 366 দিনে এবং প্রতিটি যুগে 60টি এই সৌর মাসে 62টি চান্দ্র মাসে ভাগে ভাগ করা হয়েছে। দিন রাত্রির রাশিবৃদ্ধির কথাও এখানে কিন্তু বলা হয়েছে। পঞ্চ সিদ্ধান্তিকার দ্বিতীয় অধ্যায়ে বাশিষ্ঠ অধ্যায়ে এতে 12টি আর্য ভাষা বর্ণনা করেছেন। বরাহমিহির বাশিষ্ঠ সিদ্ধান্তেতে এখানে চন্দ্রের অবস্থান, দিন রাত্রির পরিমাপ নির্ণয়ের পদ্ধতি এবং শঙ্কু ছায়ার দৈর্ঘ্য নির্ণয়, তার সাহায্যে সূর্যের অবস্থান নির্ণয় পদ্ধতি এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পঞ্চ সিদ্ধান্তিকার শেষাংশে সৌর সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তাই সেই সিদ্ধান্তে অনুসারে এখানে নক্ষত্র বছরে মোট সময়কাল হলো 365 দিন, 6 ঘন্টা 12 মিনিট 63 সেকেন্ড। আধুনিক সূর্য সিদ্ধান্ত থেকে বরাহমিহির এই 56 সেকেন্ড কম ধরেছেন। সময় পরিমাপ ও ছায়ার দৈর্ঘ্য পরিমাপের জন্য এখানে শঙ্কু যন্ত্র, জল যন্ত্র, চক্রযন্ত্র প্রভৃতি ব্যবহারে উল্লেখ পাওয়া যায়। রোমক সিদ্ধান্ত মূলত পাশ্চাত্য গণিত জ্যোতিষের সার সংকলন। গ্রিক জ্যোতিষী হিপাকার্সের সময় থেকে টলেমি গণিত জ্যোতিষ রচনাকালের অন্তর্বর্তীকালের গ্রিক ও মিশরীয় গণিত জ্যোতিষের কিছু গবেষণার সূত্র সংগ্রহ করে এটি রচিত। বরাহমিহির এখানে পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের সময়চক্রকে ভারতীয় পদ্ধতিতে বিন্যস্ত করেছেন। পৌলিশ সিদ্ধান্ত হলো পঞ্চসিদ্ধান্তিকার প্রথম অধ্যায়। এখানে অহর্গণ গণনার পদ্ধতি এবং অধিমাস, তিথি, প্রলয়ের সংখ্যা নির্ণয়, রবিপদ ও চান্দ্রপথের ভিন্নতা প্রভৃতি আলোচনার গ্রন্থটি আর কি সমৃদ্ধ। জবনপুর থেকে উজ্জয়িনী ও বারাণসীর দেশান্তর গণনা বরাহমিহিরের এখানে পৌলিশ সিদ্ধান্তের উল্লেখযোগ্য বিষয়। নেক্সট,
এর পরের প্রশ্ন আলোচনা করছি, চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো। বর্তমানে যে আকারে চরক সংহিতা গ্রন্থটি পাওয়া যায় তার প্রকৃত রচয়িতা হলেন মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য অগ্নিবেশ। অথর্ববেদের পর থেকে উপনিষদ যুগের শেষ পর্যন্ত অগ্নিবেশ তন্ত্রই আয়ুর্বেদ শাস্ত্রের শিক্ষার প্রধান গ্রন্থ ছিল। পূর্ণাঙ্গ আয়ুর্বেদ চর্চার অভাবে সমাজে অকাল মৃত্যু, জরা ও ব্যাধির প্রকোপ থেকে অহিপতি ভগবান শেষ নাগ চরক রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে লুপ্তপ্রায় অগ্নিবেশ তন্ত্রের সংস্কার সাধন করেন। চরকের নামানুসারে এই গ্রন্থ চরক সংহিতা নামে প্রসিদ্ধ লাভ করেছে। এরপরে চিকিৎসা শাস্ত্রে হিসেবে চরক সংহিতা আজও সর্ববৃহৎ এবং তথ্য সমন্বিত। গ্রন্থটি 5টি স্থানে বিভক্ত: না সূত্রস্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসিত স্থান, কল্পস্থান, সিদ্ধিস্থান। এগুলি প্রত্যেকটি আবার কয়েকটি অধ্যায় বিভক্ত। মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 120। সূত্রস্থানে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজনীয় শারীরিক এবং মানসিক দোষ সময়ের বিবরণ, চিকিৎসা যুগে বৈদের লক্ষণ, শারীর স্বাভাবিক ক্রিয়া দমনে বিভিন্ন ব্যাধির উৎপত্তির বিবরণ আলোচিত হয়েছে। নিদান স্থানে ব্যাধির ভেদ, পর্যায় এবং বিভিন্ন ব্যাধির লক্ষণ আলোচিত হয়েছে। শারীর স্থানটির মূল প্রতিপাদ্য বিষয় হলো ধাতু ভেদে পুরুষের ভেদ, শরীরের গঠন অনুসারে রোগের ভেদ নির্ণয়। ইন্দ্রিয় স্থানে ব্যাধির উদ্ভবে বিভিন্ন ইন্দ্রিয়ের ভূমিকার বিস্তৃত আলোচনা আছে। চরক সংহিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চিকিৎসা স্থান নামক অংশটি। এখানে বিভিন্ন রোগের কারণ ও ঔষধের সেব্য ও অসেব্য বিষয় সম্পর্কে আলোচিত হয়েছে। চরক সংহিতায় রোগমুক্ত দীর্ঘায়ু লাভের পক্ষে যা কিছু প্রয়োজন তার সবই আলোচিত হয়েছে। হিমালয়ের মতন বিশাল ও মহাসমুদ্রের মতন এই দূরদিগম্য এই গ্রন্থটিকে সর্বপ্রকার জ্ঞানের ভাণ্ডার বললেও অতিরিক্ত বলা হয় না। চরক সংহিতার বলা হয়েছে যে মানুষের সর্বাবিধ রোগের মূলে আছে বায়ু, পিত্ত ও কফের প্রভাব। বায়ু পিত্তং কপশ্চক্ত শারীর দোষ সংগ্রহ। চরক সংহিতায় পরিপূরক মাহাত্ম্য দৃঢ়ফলে উপসংহারে মন্তব্য করেছেন, চিকিৎসা বন্যিবেশস্য সস্তা তুরহিতং প্রতি যদি হাস্তি তদনেত্র জন্মে হাস্তি নতৎ কচ্চিৎ। অর্থাৎ সুস্থ ব্যক্তি রোগীর চিকিৎসা বিষয়ে যা চরক সংহিতায় বলেছেন তা অপরাপর চিকিৎসা শাস্ত্রে থাকতে পারে, তবে চরক সংহিতায় যা নেই তা অন্য কোথাও কিন্তু নেই। চরক সংহিতায় টিকাকারদের মধ্যে অন্যতম চক্রপাণি দত্ত, শিব দাস, গঙ্গাধর শ্রীকণ্ঠ, জিন দাস, ব্রহ্মদেব প্রমুখ উল্লেখযোগ্য। এরপরে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করছি। বরাহমিহির রচিত দুটি গ্রন্থের নাম লেখো। বরাহমিহির রচিত দুটি গ্রন্থ হলো পঞ্চসিদ্ধান্তিকা ও বরাহ সংহিতা। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি কোন গণিত জ্যোতিষের সংকলন। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি পৈতামহ সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত, সৌর সিদ্ধান্ত, রমুক সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত সমূহের সংকলন। চরক সংহিতার আলোচ্য বিষয় কি? চরক সংহিতার গ্রন্থটি চিকিৎসা শাস্ত্র হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ এক শাস্ত্র। প্রথম আর্যভট্ট কে ছিলেন? প্রথম আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিত বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। সুশ্রুত সংহিতার মতে শল্য প্রক্রিয়ার কয়েকটি ভেদ ও কি কি? সুশ্রুত শল্যতন্ত্রের প্রক্রিয়াকে 7 ভাগে ভাগ করেছেন: ছেদন, ভেদন, লেখন, এষণ, আহরণ, বিষ্ট্রবণ এবং শিবন। বৈদিক সভ্যতার গণিতের বীজ কোন বেদাঙ্গ পাওয়া যায়? বৈদিক সভ্যতায় গণিতের বীজ কল্প বেদাঙ্গে পাওয়া যায়। চরক সংহিতা গ্রন্থের কটি স্থান ও কি কি? চরক সংহিতায় গ্রন্থের 8টি স্থান রয়েছে: সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শরীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসাস্থিত স্থান, কল্পস্থান, সিদ্ধিস্থান। চরক সংহিতা গ্রন্থে 2 জন টিকাকারের নাম লেখো। 2 জন টিকাকারের নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে চক্রপ্রাণী দত্ত ও শিবদাস। সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা কে? সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা হলেন ধন্বন্তরী দ্বাদশ শিষ্যের অন্যতম শিষ্য সুশ্রুত। চরক সংহিতা গ্রন্থের মূল রচয়িতা কে? না, চরক সংহিতা গ্রন্থের মূল রচয়িতা হলেন মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য অগ্নিবেশ। তো কিছু শর্ট কোশ্চেন এগুলোই থাকুক। তো আমি আরো কিছু এমন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তোমাদের যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করব যাতে তোমরা কমন পেয়ে যাও। ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো। টাটা।